হাই বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ রান্না করব দই এঁচড়। দই এঁচড়ের জন্য আমি নিয়েছি এঁচড়, এভাবে বড় বড় করে করে কেটে নিয়েছি। এঁচড়গুলো কেটে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে 200 গ্রাম দই, আমার 500 গ্রাম এঁচড় আছে, 200 গ্রাম দই আমি ফেটিয়ে রেখেছি। একটা বড় পেঁয়াজ বেটে রেখেছি। আরগুলি আমি রান্না করতে করতে আপনাদের দেখাবো। আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি এঁচড়গুলিকে লাল লাল করে ভেজে নেব। আমি সর্ষের তেলে রান্নাটা করব। আমার এঁচড়গুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচড়গুলি নামিয়ে নেব। আবার কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার দেবো আমি একটু ঘি। দেড় চামচ মতো ঘি দিলেই হবে। আমি এবার দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দেবো একটু হিং ফোড়ন। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা আমি একটু কষে নেব। আমার পেঁয়াজটা একটু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আমি এটাকে জল দিয়ে গুলে নিয়েছি। দিয়ে আর একটু কষে নেব। এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে আমি আর একটু কষে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু চিনি দিলাম। আর এবার দিয়ে দেবো আমি ফেটানো দইটা একটু বেশি করে দেবেন। আমি 500 গ্রাম ইঁচড়ের সঙ্গে 200 গ্রাম দই দিয়েছি, যেহেতু দই ইঁচড় সেই জন্য দইটা একটু বেশি করেই দিতে হবে। এবার আমি আর একটু কষিয়ে নেব ভালো করে। এবার আমি দিয়ে দেবো একটু লঙ্কা বাটা, আপনারা সেটা লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এবার আবার ভালো করে কষে নেব। দই আর সব মশলাগুলো ভালো করে কষে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা এঁচড়টা, দিয়ে আর একটু কষে নেব। আমার এঁচড়টা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু গরম জল, অল্প করে। এটা মাখা মাখা হবে, ঝোল বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট সিদ্ধ হওয়ার জন্য জল দেওয়া। এবার আমি আবার ঢাকা দিয়ে কম আঁচে সিদ্ধ হতে দেবো। আমার এই দই এঁচড়টা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা। আপনারা আমার এই দই এঁচড়টা রান্না করবেন। যদি রান্না করে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।